যে আমরা কিভাবে পবিত্র রমাদান মাসকে স্বাগত জানাবো? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। পবিত্র মাহে রমাদানকে কিভাবে স্বাগত জানাবো? আসলে যেমন হাদিসে রয়েছে যে ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান প্রবেশ করে জান্নাতের সব দরজা খুলে দেয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে শিকল বা জিনজির পরিয়ে দেয়া হয়, আবদ্ধ করা হয়। একদিকে আল্লাহ যেমন জান্নাতের সকল দুয়ার খুলে দেন, অপরদিকে বান্দাদের দিক থেকে সৎ কাজের পুণ্যের সকল দরজা উন্মুক্ত করে দেয়া উচিত। একদিকে যেমন আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেন, অপরদিকে আমাদের উচিত পাপের এবং অন্যায় অত্যাচারের অনাচারের সকল দরজা পথ যাতে আমরা রুদ্ধ করে দেই, এই চেষ্টা আমাদের করা উচিত। আর যেহেতু সিয়াম তো ফরজ আমাদের উপরে, যেমনটি আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। তাকওয়ার অর্থ হলো আল্লাহর প্রত্যেকটি আদেশ মেনে নেয়া এবং যথাসাধ্য পালন করা, আল্লাহর নিষিদ্ধ সবকিছুকে যথাসাধ্য বর্জন করা। তাহলে আমরা রোজাদার হব, তার অর্থ কি? আমরা রোজা অবস্থায় আল্লাহর যা যা বিধান আছে আমাদের জীবনে প্রত্যেকটা বিধান পালন করার চেষ্টা করব। সেই আমরা প্রত্যয়ী হব। যত নিষিদ্ধ কাজ আছে সব থেকে নিজেকে গুটিয়ে আনবো, আমরা সেই সব নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবো। আচ্ছা, আমরা তো যেমন এই বছরের মধ্যে অবস্থান করছি, এর মধ্যে রমাদান আমাদের মধ্যে এসে গেল। অনেকে এটাকে বলেছেন একজন অতিথির মতো, সম্মানিত অতিথি। রমাদান আমাদের কাছে একজন সম্মানিত অতিথির মতো। অতএব কিভাবে একে সমাদর করা উচিত, কিভাবে একে সম্মান দেখানো উচিত? হাসান বসরি বলতেন, ইজা দাখালা রমাদান ফাইন্নামা হুয়া তিলাওয়াতুল কুরআন ওয়া ইতআমুত তাআম। রমাদান যখন এসে যায় তখন পুরো মাসটাকে কোরআনময় করা এবং একে অপরকে খাদ্য খাওয়ানো, ইফতার করানো, গরিবদেরকে, অর্থাৎ একটা সমবেদনা মানুষে মানুষে যাতে হয়, মুসলিমে মুসলিমে বা মুসলিম অমুসলিমদের প্রতি একটা সমবেদনার একটা ছাপ যাতে সমাজে পড়ে যায়, আর গোটা রমজান যাতে কোরআনময় হয়, এটা তিনি বলতেন। সিয়াম সাধনা সবকিছুর মাধ্যমে রমাদানকে স্বাগত জানানো। মূল কথা হলো রমাদান হলো ইবাদতের মাস। এটা গোটা মাসটাকে ইবাদতের, আখিরাত অর্জনের একটা মৌসুম হিসেবে আমরা গ্রহণ করে দুনিয়ার কাজ কমিয়ে দিয়ে দুনিয়ার মোহ ইত্যাদি থেকে একটু নিজেকে সরিয়ে এনে নিজের নফসকে অর্থাৎ নিয়ন্ত্রণ করে যে সেবা সারা বছর আমরা করেছি সেই সেবাটা একটু কমিয়ে দিয়ে আত্মার সেবা, যেটা রুহের খোরাক, যেটা আল্লাহর ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, ইস্তেগফার ইত্যাদি, অর্থাৎ ইবাদত বলতে যা বুঝি, আখিরাতের কর্ম বলতে যা বুঝি, এই সব কাজে নিজেকে সর্বতভাবে বিনিয়োগ করে দেয়া, এটাই রমজানে প্রবেশ করার আমরা মনে করি কোরআন সুন্নাহ দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম উত্তম পন্থা। আমরা